কাঁচা কলাটা অনেকক্ষণ আগে কেটে রাখছিলাম দেখে কেমন কালো কালো হয়ে গেছে। তো ওর একটা কাজ ছিল, বলছিল যে আপু চলো। তো কাজ শেষ করে আমরা নিউ মার্কেটের বিল, আমি আসলেও ভুলে গেছিলাম এটার ব্যাপারে। ছেলেটা যদি আমাকে গতকালকে ফোন না দিত আমি বুঝতেও পারতাম না, বা আমার মনেই পড়তো না। খুবই পাতলা, অনেক আরামদায়ক। সি ব্লু কালারের প্যান্টের কাপড়টা পাইনি, সেজন্য ওনারা আমাকে ম্যাচিং করে গ্রিনের সাথে ম্যাচিং করে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রান্না করব শিং মাছ কাঁচা কলা দিয়ে। কাঁচা কলাটা অনেকক্ষণ আগে কেটে রাখছিলাম দেখে কেমন কালো কালো হয়ে গেছে। সবসময় কাঁচামরিচের তরকারি খাই, কিন্তু অনেক দিন হয়েছে কাঁচামরিচটা আমি ব্লেন্ড করতে পারতেছি না, তাই লাল মরিচ দিয়ে খেতে হচ্ছে। তো একদম লাল মরিচের তরকারিটা দেখলে কেমন যেন অনেক হয়ে থাকে, মনে হয় যে অনেক ঝাল। আর এমনি তো মরিচের ঝালটা কম আমার, তারপরে কালারটা অনেক বেশি হয়, তো কেমন যেন লাগে। তো ঠিক আছে, তাহলে রান্নাবান্না করি। আবার আজকে সকালবেলা বের হয়ে যেতে হবে, কারণ ছেলের কোচিং আছে খুব সকালবেলা, এই জন্য রান্নাটা করে ফেলতেছি। রান্নাটা শেষ করে নিই। রান্নাবান্না শেষ করে তারপর ছেলেকে কোচিংয়ে দিয়ে আমি আর আমার এক ছোট ভাই বের হয়েছিলাম। তো ওর একটা কাজ ছিল, বলছিল যে আপু চলো। তো কাজ শেষ করে আমরা নিউ মার্কেট এরিয়াতেই একটু পিয়াঙ্গনে যাচ্ছি, ওখান থেকে কিছু গজ কাপড় কিনবো। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখে কি কেনাকাটা করছি সেটার ভিডিও করতে পারিনি, আর কোন দোকান থেকে কেনাকাটা করছি সেইগুলোও আমি দিতে পারিনি। ঘুরে ঘুরেই কিনছি, কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো সেখানে আসলে একটু ভিডিও যে করব সেই সময়টা বের করতে পারিনি। আর এই পার্সেলটা যে ছেলেটা এখন খুলতেছে, এটা আমার কবে যে অর্ডার দিয়েছিলাম আমি ভুলে গেছিলাম। গতকালকে যখন আমাকে ডেলিভারি ম্যান ফোন দিছে তখন আমার মনে পড়ছে যে আমি একটা অর্ডার দিয়েছিলাম। তাও আবার মনে পড়ছে কি, আমি ছেলেটাকে ফোন করে জিজ্ঞেস করছি যে কি অর্ডার দিছি আর কত টাকা এটার বিল, আমি আসলেও ভুলে গেছিলাম এটার ব্যাপারে। ছেলেটা যদি আমাকে গতকালকে ফোন না দিত আমি বুঝতেও পারতাম না, বা আমার মনেই পড়তো না। তারপরে ছেলের গতকালকে কোচিং ছিল দেখে আমি আর পার্সেলটা রিসিভ করতে পারিনি। আজকের দিনে বলে রাখছিলাম যে আজকে যেন আমাকে পার্সেলটা দেয়। কয়েকদিন ধরে দেখতেছিলাম অনেক পেজে ঘুরঘুর করতেছে এই মোল্ডগুলা ডিম সিদ্ধর। তো ভাবলাম যে নিয়ে নেই চারটা, একটা সেটের সাথে যেহেতু চারটা সেহেতু নিয়ে নেই। আর ভালো লাগছিল আমার কাছে, ইজি মনে হয় আসলে অনেক কিছু অনলাইনে দেখলে, কিন্তু আমি কেন জানি না পারি না। আমি পারি না, এখন কাউকে দোষ দিয়ে লাভ নাই। আজকে কিছু কেনাকাটা করছি, কিন্তু মার্কেটের ভিডিও দিতে পারিনি। কি কেনাকাটা করছি সেগুলো আমি আসলে দেখাইতে পারিনি, কারণ সাথে একটা ছোট ভাই ছিল, ওর অফিসে দেরি হয়ে যাচ্ছে দেখে এমন ক্যাচ করতেছিল আমার সাথে। তো সেই কারণে আমি আর ভিডিও বানাতে পারিনি। মার্কেটে গিয়ে আমি কয়টা খিমারের কাপড় নিয়ে আসছি, আর সালোয়ারের কাপড় নিয়ে আসছি। এই যে একটা কাপড়টা পুরা চিকেন কাপড়ের টাইপের, তো কাপড়টা অনেক পাতলা, পরে অনেক আরাম পাওয়া যাবে, সেই জন্য নিয়ে আসছে যে এটা দিয়ে কিমার বানাবো উপরেরটা, আর এক কালারের কাপড়টা দিয়ে সালোয়ার বানাবো। এখন যেহেতু হিজাব পরি, তারপরে বোরখা ধরছি, তো আলহামদুলিল্লাহ কয়টা বানায় ফেলি, তাহলে আমার হয়ে যাবে। এটা হচ্ছে একটা সেট, এটা একটু মিন্ট কালার টাইপের। এটা একটা, আর এই যে এটা একটা এক কালারের সালোয়ার দিছি। কাপড়গুলো খুব পাতলা, এই যে খুবই পাতলা, অনেক আরামদায়ক। এটা হচ্ছে সুতি কাপড়, সুতিগুলো আসছে হচ্ছে 3.5 হাত বহরের।
তো এগুলো নিয়ে আসছি। এটা একটা, তারপরে এইটা একটা, এই যে এই কাপড়টা আমার খুবই ভালো লাগছে। আর গরমের সময় তো পরা যাবে, এমনিতেও মোটা কাপড় নিলে না পরা যায় না। আর বাইরে যে অনলাইনে কাপড়গুলো আছে ওগুলো যে খারাপ বলবো তা না, তো এত ভালো কোয়ালিটির আসলে দিবে না। এই যে সবগুলোই হচ্ছে 3.5 হাত বহরের। কিমারের জন্য উপরের কাপড়টা নিয়ে আসছি আলাদা প্রিন্টের, আর প্যান্টের কাপড় নিয়ে আসছি, সালোয়ারটা নিয়ে আসছি এক কালারের। এটা একটা, আর এই যে একটা। এটা আমার প্রথমে ঢুকেই কেন জানি না অনেক চোখে লাগছে, কিন্তু সি ব্লু কালারের প্যান্টের কাপড়টা পাইনি, সেজন্য ওনারা আমাকে ম্যাচিং করে গ্রিনের সাথে ম্যাচিং করে দিছে। ভালো লাগবে কিনা পরলে বলতে পারি না। এই যে সবগুলো একদম কটন কাপড়ের। তো অনেকেই আসলে বড় বড় ফুল দেখে নেয় না, তো আমি আসলে এখন চিন্তা করতেছি যে খিমারের জন্য কাপড় নিয়ে আসছি ঠিকই, কিন্তু এটা দিয়ে মনে হচ্ছে যে বানাইলে লং লং ফ্রক টাইপের বানাইলে মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। আচ্ছা দেখি কি করা যায়। এটা দিয়ে পরে আমি আসলে চিন্তা ভাবনা করব যে এটা লং ফ্রক বানাবো না খিমার উপরে খিমারটাই বানাই নিব, শর্ট খিমারটা। এটা পরে এটা দিয়ে পরে চিন্তা করব। আর আমার সাথে যে ছোট ভাই ছিল, ও হচ্ছে ওর বাড়ি হচ্ছে নোয়াখালী, আমাদের আসলে ফ্রেন্ডদের মধ্যেও ছোট ভাই। তো গেছিলাম, ও সাথে ছিল, ওর বউয়ের জন্য জামার কাপড় নিল, আমার জন্য আমি এটা নিলাম। তো আমি বলতেছি যে তোর বউরে দিবি, আমাকে দিবি না? পরে সে পরে আমাকে আবার এটা দিছে, ওর বউয়ের জন্যও নিছে, আমার জন্যও নিছে। তো আমি বলতেছি যে দেখছিস, বউকে দিলে বোনকেও দিতে হয়। তো এই কাপড়টা অনেক ভালো লাগছে, ওর বউর জন্য নিলাম, আমার জন্য নিছে। এটারও প্যান্টের কাপড়, কিন্তু দোকানদারের সাথে আমাদের একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে আমার প্যান্টের কাপড়ের ওনার দোকানদার টাকা ধরে নাই, না ধরে উনি যেটা বিল করছে আমরা সেই বিলটা দিয়ে চলে আসছে। পরে এই একটু আগে উনি ফোন দিয়ে বলছে একটা স্যালোয়ারের কাপড়ের টাকা ধরে নাই। তো পরেও সেটা আবার আমরা বিকাশে দিয়ে দিব। আজকে যদি সময় হয় তাহলে আজকেই দিব, না হলে আগামীকালকে ছেলেকে নিয়ে যখন মানে কোচিংয়ে যাব তখন দিয়ে দিব। তো এই তো আজকে আমার আজকের শপিং। আমার কাছে মনে হয় অনলাইনে থেকে খিমার না কিনে একটু কষ্ট করে কাপড় কিনে নিজে গজ কাপড় কিনে পছন্দ মতো নিজে ডিজাইন করে বানায় নিলেই ভালো হয়, তবে যার যেমন ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।